সুপ্রভাত বন্ধুরা। আজ 25 জানুয়ারি শনিবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। প্রথমেই দেখে নেব আজকের আন্তর্জাতিক খবর। ফ্রান্সে মানব পাচারের অভিযোগে এক ভারতীয় নাগরিককে 30 মাসের কারাদণ্ড দিল ফ্রান্সের বায়ন শহরের আদালত। ফ্রান্স স্পেন সীমান্তে অবৈধ অভিবাসীদের সহায়তা করার সময় গত 16 জানুয়ারি হেন্দাই শহরে তাকে গ্রেপ্তার করে ফরাসি পুলিশ। সেই সময় একটি বড় গাড়িতে 16 জন অভিবাসীকে নিয়ে সীমান্ত পার করাচ্ছিলেন তিনি। ফ্রান্স থেকে 76 অভিবাসন প্রত্যাশীদের আটক করল ফরাসি পুলিশ। তারা পর্তুগালের জাল ডকুমেন্ট নিয়ে ফ্রান্সে বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ। আমেরিকা থেকে 18,000 অবৈধ অভিবাসীকে ভারত ফিরিয়ে আনতে চলেছে বলে জানিয়েছে আমেরিকার ভারতীয় দূতাবাস। আমেরিকায় বসবাসকারী অভিবাসীদের দ্রুত বিতরণ করা নিয়ে চলতি দ্রুত অপসারণ নীতির আওতা বাড়ানোর জন্য ট্রাম্পের পদক্ষেপকে আটকাতে একটি মামলা রুজু করল সেই দেশের অভিবাসন সংক্রান্ত একটি সংগঠন। এতদিন পর্যন্ত আমেরিকায় প্রবেশের 14 দিনের মধ্যে দেশটির সীমান্তের 160 কিলোমিটার পর্যন্ত এলাকায় এই আইন বলবৎ ছিল। এর আওতা আরও সম্প্রসারণ করার জন্য নির্দেশ দিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিল আদালত। জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করা নিয়ে ট্রাম্পের আদেশের বিরুদ্ধে 24টি অঙ্গরাজ্যে ও শহরের কর্তৃপক্ষ এই মামলা দায়ের করেছিল। আমেরিকার গ্রিন কার্ডের আবেদনে এখন থেকে আর করোনা টিকার প্রমাণপত্র লাগবে না। এখন থেকে হুতিদের বিদেশি সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে চিহ্নিত করা হবে, নির্দেশ দিলেন ট্রাম্প। থাইল্যান্ডে সমলিঙ্গের মধ্যে বিয়ের আইন কার্যকর হলো। রিক্টার স্কেলে 5.8 মাত্রার ভূমিকম্পে আর একবার কেঁপে উঠল ফিলিপাইন। আমেরিকায় লস অ্যাঞ্জেলসের উত্তর দিকে ক্যালিফোর্নিয়ার কাছে নতুন করে একটি দাবানল শুরু হলো। এই দাবানলের আগুন ইতিমধ্যেই 32 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে। 19,000-এর বেশি মানুষকে নিরাপদ দূরত্বে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। সমগ্র এলাকায় জারি হয়েছে লাল সতর্ক বার্তা। আসছি দেশের খবরে। কেনিয়ার পর এবার শ্রীলঙ্কা। পিছু হটতে হলো ভারতের আগ্রাসী ব্যবসায়ী গ্রুপ আদানিকে। আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি বাতিল করল দেশের বামপন্থী সরকার। কেনিয়া কিছুদিন আগেই বাতিল করেছে আদানিদের বিমানবন্দর নির্মাণ প্রকল্প। সংসদে বিরোধী কণ্ঠস্বর আবার রুদ্ধ। ওয়াকআপ নিয়ে জেপিসি থেকে সাসপেন্ড হলেন 10 বিরোধী সদস্য। মহারাষ্ট্রে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত 8, আহতদের নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। সিপিআইএমের রাজ্য সম্মেলন উপলক্ষে ত্রিপুরা জুড়ে চলছে প্রচার। সাবরুম সহ একাধিক জায়গায় বাইক র্যালির ওপর আক্রমণ করল বিজেপির দুষ্কৃতীরা। আক্রমণ প্রতিহত করেই সভা হলো ক্যাম্পবাজার ও তেলিয়ামুড়ায়। বিজেপি শাসিত রাজ্য উত্তরাখণ্ড দিয়ে বিজেপি চালু করলো এক রাজ্য এক বিধি আইন। জম্মু কাশ্মীরের এক গ্রামে অজানা রোগে মৃত্যু হয়েছিল 17 জনের। গঠিত হয়েছিল অনুসন্ধান টিম। জানা গেছে ভাইরাস নয়, খাবারে বিষ সংক্রমণেই মৃত্যু হয়েছে। ফিটজির বহু কোচিং সেন্টার বন্ধ। লক্ষ লক্ষ টাকা দিয়ে ভর্তি হয়ে বিপাকে পড়ুয়ারা। কেজরিওয়ালের নিরাপত্তা কমাতে চাইছে বিজেপি নিয়ন্ত্রিত দিল্লি পুলিশ। যখন কেজরিওয়ালের ওপর একের পর এক হামলার ঘটনা ঘটছে, তখন পুলিশের এই ভূমিকা প্রশ্নের মুখে। আর্থিক প্রতারণায় নাম জড়ালো অভিনেতা শ্রেয়াস তালপারে, অলোকনাথ সহ 13 জনের। দায়ের হয়েছে এফআইআর। এখন রাজ্যের খবর। কোন সংস্থার কোন ওষুধ সরকারি হাসপাতালে সরবরাহ করা হবে তা চিকিৎসকরা ঠিক করেন না, অথচ জাল স্যালাইনে প্রসূতি মৃত্যুর ঘটনায় সেই চিকিৎসকদেরই দায়ী করা হচ্ছে। স্বাস্থ্য দপ্তর বা প্রশাসন নিজের দায় এড়িয়ে যাচ্ছে। মেদিনীপুর মেডিকেলে প্রসূতির মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের জেরা প্রসঙ্গে এই প্রতিক্রিয়া জানিয়েছেন ডাক্তার সুবর্ণ গোস্বামী। প্রসঙ্গত ভেজাল স্যালাইন কাণ্ডে সাসপেন্ড চিকিৎসকদের মধ্যে 2 জনকে ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। মেয়ের হত্যায় যুক্ত প্রত্যেকের শাস্তি নিশ্চিত করতে হবে, এই দাবিতে লড়াই চালিয়ে যাব। হাইকোর্টে রাজ্য সরকার এবং সিবিআইয়ের তৎপরতার প্রতিযোগিতায় প্রশ্ন তুলে একথা বললেন নির্যাতিতার বাবা মা। শুক্রবার সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি সব দোষীদের শাস্তির দাবিতে মিছিল করে পানিহাটিতে। মহিলা নেতৃবৃন্দ দেখা করেন আরজিকর হাসপাতালে ধর্ষণ, খুন ও মহিলা চিকিৎসকের পরিবারের সঙ্গে।
কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনেই অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগ করতে হবে রাজ্যকে নির্দেশ হাইকোর্টের। শুক্রবার সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রেখেই জানালো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, যার ফলে জট কাটল অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগের। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আর্থিক নয়ছয়ের মামলায় ইডি এবং সিআইডির কাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, ইডিকে নতুন করে তদন্তের রিপোর্ট জমা দিতে হবে। আগামী 27 ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। ওই দিন ওই দুই তদন্তকারী সংস্থাকে রিপোর্ট জমা দিতে নির্দেশ। জলপাইগুড়িতে মৃত্যু প্রসূতির, স্যালাইন নিয়ে তদন্তের দাবি জানিয়ে অভিযোগ দায়ের মৃতার স্বামীর। জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে মাতৃমাতে ভেন্টিলেশনে মৃত্যু হলো প্রসূতির। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ওই প্রসূতি 22 দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষে হার মানলেন। শুক্রবার পরিবারের সঙ্গে দেখা করেন সিপিআইএম জলপাইগুড়ি জেলা সম্পাদক পীযূষ মিশ্র, পার্টি নেতা কৌশিক ভট্টাচার্য, সুভাষিস সরকার, রাখি বর্মন, সুবীর রায় প্রমুখ। ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনে শূন্যে গুলি ছোড়াকে কেন্দ্র করে শোরগোল মালদার মানিকচকের নূরপুরে। ঘটনা নেতাজি জন্মদিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার রাতে ঘটেছে। শুক্রবার ওই আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয় বলে জানিয়েছে পুলিশ, তবে ঘটনার সঙ্গে জড়িতদের কাউকে গ্রেপ্তার করা হয়নি। শেষে খেলার খবর। আইএসএলে ধারাবাহিক ভালো পারফর্ম করছিল, যদিও দলে একঝাঁক চোট ইস্টবেঙ্গলকে ব্যাকফুটে ঠেলে দেয়। টানা 3 ম্যাচ হেরে প্রবল চাপে ছিল লাল হলুদ শিবির। অবশেষে জয় ফিরল। ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সকে 2-1 ব্যবধানে হারালো ইস্টবেঙ্গল। কেরল লাইনেই ব্লাস্টার্স বধ করল তারা। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ইয়ানিক সিনার, সেমিফাইনালে আমেরিকার বেন শেলটনকে তিনি হারালেন সরাসরি সেটে। ইতালির খেলোয়াড়ের পক্ষে ম্যাচের ফল 7-6, 7-2, 6-2, 6-2। রবিবার ফাইনালে শীর্ষ বাছায় সিনারের প্রতিপক্ষ দ্বিতীয় বাছায় আলেকজান্ডার জেরেভ। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।